আজকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। ও রেডি হচ্ছিল আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি, যাচ্ছি কিন্তু ওই বাড়িতে। কারণ বাবার ওই বাড়িতে দিদা তো ওখানে রয়েছে, আর দিদা আজকে করবে একটা স্পেশাল জিনিস, যার কারণেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। এই দেখো আমি চলে এসেছি, আর এসে তো দেখছি দিদার তো অর্ধেক রেডি হয়ে গেছে, সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। আর আমি যখন ভিডিও করছি দিদার তো লজ্জা পাচ্ছে, কারণ দিদা এগুলোতে খুব একটা মানে কমফর্টেবল নয়। দেখো না, সেই কারণের জন্য সঙ্গে সঙ্গে আবার ঘুমটাও টেনে দিল, কারণ আগেকার দিনের লোক তো তো সেই জন্য না মানে ভিডিও তুললেও মানে কি এক্সপ্রেশন দেবে বুঝতে পারে না। যাই হোক, আর এদিকে দেখো দিদা আজকে বানাচ্ছে কিন্তু পিঠে পুলি। আমাদের এই পৌষ পার্বণের সময়তে এই যে পিঠে পুলির টাইমটায় পিঠে তো হবেই, কিন্তু দিদার হাতে প্রথমবার এই আর কি এই মরশুমের প্রথম পিঠে খাবো। তো দিদা আজকে করবে হচ্ছে পাটিসাপটা আর হচ্ছে করবে মালপোয়া। তো এই দুটো পিঠেই কিন্তু আজকে করা হবে। তো সেই কারণের জন্য ব্যাটারটা তো রেডি করে নিয়েছে। আমি যখন এসেছি তখন ব্যাটার রেডি করা হয়ে গেছিলো, নইলে পরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তোমরা যদি পাটিসাপটার রেসিপি চাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। অনেক রকম পাটিসাপটার রেসিপি দেওয়া আছে, প্রায় 3-4 রকমের করা আছে। আর এদিকে দেখো না, পাটিসাপটার মধ্যে যে পুর ভরা হবে সেটা আর কি রেডি করা হচ্ছে পুরটা। কখনো কখনো সন্দেশ দিয়ে করা হয়, কিন্তু আজকে করা হচ্ছে নারকেল গুড় দিয়ে, যে নাড়ু করতে যেরকম আমরা পাক দিই ঠিক সেই রকমভাবেই কিন্তু করা হচ্ছে। আমার মামাবাড়ির দাদু যখন বেঁচে ছিলেন তখন কিন্তু দাদু প্রতি বছরই এই মানে শীতের টাইমটাতে পিঠে মানে দিদা বাড়িতে পিঠে করে দিত, আর দাদু কিন্তু সেটা প্রতি বছর নিয়ে আসতো মায়ের জন্য, মানে জামাই মানে আমার বাবা মা ভাই আমাদের জন্য। কিন্তু দাদু তো আজ হয়ে গেল অনেকগুলো বছর নেই আমাদের সাথে, তো দিদারও সবসময় আসা হয়ে ওঠে না। তো এইবার শীতে যখন এসেছে তো বললাম, আর বিশেষ করে বাবাই খেতে চেয়েছিল, কারণ বাবা পাটিসাপটাটা খুব ভালো খায়, আর দিদা পাটিসাপটাটা খুব ভালো বানায়ও, সমস্ত পিঠেই ভালো বানায়। আর তো সেই জন্যই আর কি দিদা করছিল, জামাই খেতে চেয়েছে বলে কথা, তাই না? তো দেখো না, এই দেখো পাটিসাপটা হয়ে গেছে, আর এদিকে মা বসেছে হচ্ছে পুরটা মধ্যিখানে ভরতে। আমার বেসিক্যালি নারকেলের পুর দেওয়াটাও ভালো লাগে, আবার সন্দেশের পুর দেওয়াটাও কিন্তু মন্দ লাগে না, ওটাও কিন্তু দারুণ লাগে। আর শুধু সন্দেশ নয়, আমি কিন্তু আরও একরকম পুর বানাতে পারি, যেটা কিন্তু খোয়া ক্ষীর আর হচ্ছে কি গুঁড়ো দুধ দিয়ে বানাতে হয়। তো সেটা রেসিপি যদিও শেয়ার করা আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো যাই হোক, এই দেখো পিঠে পুলি আমাদের মোটামুটি রেডি হয়ে মানে হচ্ছে, এখনও পুরোপুরি হয়নি। তো আমি দেখো চা করলাম মায়ের জন্য, আর তোমাদের দাদাভাইও এসেছে, দাদাভাইয়ের জন্য করলাম, আমি খেলাম আর কি। তো দিদা যেহেতু চা খায় না তাই আর দিলাম না। আর এই দেখো দাদাভাই খেলা দেখতে বসে গেছে, এখানে বসে বসে খেলা দেখছে। তবে আজকে কিন্তু একজনকে খুব মিস করছি, কে বলো তো? তোমরাই বুঝতে পারবে। ভাইকে খুব মিস করছি। ভাই কিন্তু আজকে এই বাড়িতে এখনও নেই, একটা জায়গাতে গেছে। কোথায় গেছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এই দেখো না, এবার হচ্ছে মালপোয়াগুলো ভেজে নিচ্ছে। তো মালপোয়া এক এক করে ভাজতে তো সত্যি কথা বলতে পিঠে পুলির জন্য অনেকটা সময়েরও দরকার হয়। কিছুদিন আগেও তো দিদা মানে নলেন গুড়ের পায়েস করেছিল, কিন্তু আমার যেহেতু ডাক্তার পুরোপুরি মিষ্টি খাওয়া বারণ করে দিয়েছে, তাই কপালটা আমার ভীষণই খারাপ। এই বছর শীতে বোধহয় আর পিঠে পুলি মানে কপালে জুটবে না। কী আর করা যাবে, ওই একটা দুটো করে খাই আর কি, কিছু করার নেই। ইচ্ছা তো করে বলো, কিন্তু দুদিকই মানে বুঝে চলতে হবে। তো দেখো দিদার তো পিঠে করা হয়ে গেছে, আর ঠাকুরকে আর কি নিবেদনও করে দিয়েছে, মানে গোপুর সোনাকে নিবেদন করে দিয়েছে। দিদা যাই খাক না কেন, আমি তো তোমাদেরকে বলেছি সমস্তটাই নিবেদন করে তারপরেই কিন্তু খায়। আর এই দেখো, আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম না, মা হচ্ছে কি যখনই জামাই আসবে তখন হচ্ছে কি ভালো সুন্দর সুন্দর কাচের প্লেট, ভালো ভালো প্লেটগুলো বের করে সুন্দর করে সাজিয়ে দেবে। তাই দেখো তাই দিচ্ছে, কিন্তু আজকে কোন দিকে সূর্য উঠেছে না চাঁদ উঠেছে আমি জানি না, আমার জন্য আবার প্লেটে নিয়ে এসেছিলো। আমি বলছি থাক, আমারটা লাগবে না, আমি এমনি এমনি খেয়ে নিয়েছি, খাবো তো এই একটা দুটোই, কারণ ওর জন্য আর প্লেট করতে হবে না। যাই হোক, তো তারপরে এই দেখো না দুটো নিলাম আর কি, মালপোয়া আর পাটিসাপটা। আমার সত্যি কথা বলতে এই দুটো পিঠেই আর কি খুব বেশি প্রিয়, এছাড়া আর তেমন কিছু ভালো লাগে না। আর দিদা দেখো না পিঠের মধ্যে দিয়ে দিল পনির করেছে, সেটাও আর কি ওর মধ্যে দিয়ে দিয়েছে, কি বলবে বলো। তো যাই হোক, এবার রাত্রেবেলাতে তো খাবার জোগাড় করতে হবে। তো মা দেখো এখানে আটা মাখছে, রুটি করবে, আর আমি ভাবলাম পনির ছিল ফ্রিজে, তাই ভাবলাম পনিরটাকে চিলি পনির মতো বানাই। তো ইচ্ছা করছিল না, প্রথম ভেবেছিলাম পনির বিরিয়ানি করব, কিন্তু ভাই যেহেতু আজকে নেই
তো সেই জন্য বিরিয়ানি করলেও আমারও মনটা খারাপ লাগবে, সবারই খারাপ লাগবে, বেচারা খেতে পারবে না। তো সেই জন্য আর কি চিলি পনির করলাম। আর এই যে প্লেটটা গোছাচ্ছে এটা হচ্ছে বাবার জন্য। বাবা আর কি বাজার থেকে দোকান দিয়ে চলে এসেছে রাত্রিবেলাতে, তো সেই জন্য আর কি বাবার জন্য গুছিয়ে দিচ্ছে। আর ভাই কোথায় গেছে বলো তো? ভাই গেছে আসলে বন্ধুদের সাথে পিকনিক করতে, এই বোধহয় প্রথমবার, কারণ এর আগে কখনো এইভাবে পিকনিক করেনি। মানে ওদেরই একটা বন্ধুর বাড়িতে আর কি গেছে পিকনিক করতে। তো আসতে তো অনেকটাই রাত হয়ে যাবে, প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। তো সবাই একটু টেনশানে ছিল, কারণ ও এরকমভাবে কখনো যায়নি, এই প্রথমবার। তো এই যে চলে এসেছে, দেখো না, চোখ মুখ কান সমস্ত কিছু ঢেকে চলে এসেছে। আর বসে তো হাঁপিয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসেছে, অনেক গল্প টল্প করলাম, কী সব পিকনিকের গল্প শুনলাম। তো তারপরে দেখো বাবা, ও, মা, আমি খেতে বসে পড়েছি। আর দিদা তো শুধু পিঠে খেয়েছে, ওতেই নাকি পেট ভরে গেছে। আর আমরা দেখো এই রাত্রিবেলাতে এই চিলি পনির আর হচ্ছে কি রুটি দিয়ে আর কি রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। আর সত্যি কথা বলতে চিলি পনিরটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল, সবাই খুব ভালো বলেছে। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।